আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি গল্প নিয়ে এসেছি। এই গল্পটি পুরো আমার নিজের সাথে ঘটা। তো চলুন গল্পটি শুরু করা যাক। রোজার সময় প্রায় 2022 সালের রোজার দিক। আমি তখন খুবই ছোট, এখনকার চেয়েও অনেক ছোট। আমি সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে লাগলাম। তৎক্ষণাৎ আমাদের বাড়ির সামনে একটি বড় ফাঁকা মাঠ ছিল। সেই সময় বড় একটি ফাঁকা মাঠ ছিল, অবশ্য এখন নেই, কিন্তু সেই সময় একটা বড় ফাঁকা মাঠ ছিল। সেই মাঠ থেকে প্রায় অনেক রকমের কিছু ঘটতো। তা আমি সেই সময় ছোটো ছিলাম, আমি ওই সমস্ত আবার কিছু বুঝতাম না। তো আমি আমার গার্জেনদের শুনতাম। তো আমি উঠতে দেরি হয়ে গেছিলো বলে আমি একা দাঁত ব্রাশ করছিলাম আর এদিক ওদিক তাকাচ্ছিলাম এবং দেখছিলাম। হঠাৎ আমার একটি লক্ষ্য করলাম যে আমার এক বন্ধু যার নাম হলো আমিন, সে হেঁটে হেঁটে আমার দিকে আসছে এবং তার চোখগুলো এমন লাল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে সে এই গ্রহের কোনো লোক না। তার চোখ লাল দেখে আমি আর পরাণের মধ্যে কেঁপে উঠলো। সে আমাকে বলছে, তুই এত রাত্রে এখানে কী করিস? আমি বলছি, আমি তো বন্ধু সেহরি খাওয়ার জন্য উঠেছি। তোকে সেহরি খাওয়ার জন্য কে উঠতে বলেছে এবং তুই এখানে কী করিস? আমি খুব ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি আমার বাবা মাদের দৌড়ে গেলাম এবং বললাম কি যে আলামিন এসে আমাকে ধমকিয়ে গেল। তারা বাইরে এসে দেখলো কেউই নেই। তারা ভাবলো হয়তো ছোটো মানুষ, ওটা মনের ভুল হতে পারে। তো তার প্রায় 10-15 দিন আমার সাথে অনেক কিছুই ঘটেছে। আমি মাঝে মাঝে দেখতাম কেউ দাঁড়িয়ে রয়েছে ওই মাঠে, কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে বলছে তুই কাজটা ঠিক করলি না। এটা দেখে এবং আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে লাগলাম। এ কারণে আমার বাবা মা আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতে লাগলো। হঠাৎ তারা একদিন আমার কাছে এসে বলল, চল এদিকে যেতে হবে। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তারা আমাকে নিয়ে গেল এবং আমি দেখলাম একটা বাড়ি যেখানে ধুলো ময়লায় ভরা এবং একটি লোক যার গায়ে ছিল পরনের কোনো কাপড় ছিল না এবং তার ছিল একটি লুঙ্গি পরা ছিল এবং তার মাথায় কী যেন লেখা ছিল এবং তার সামনে দুটি খুলি ছিল। তো আমাকে নিয়ে সেই কবিরাজ বাড়ি গেল এবং কবিরাজ আমার গা থেকে কী যেন মন্ত্র পড়ল এবং তার সাথে একটি ছেলে ছিল। সেই ছেলেটি বলতে লাগলো, তোরা কাজটা ঠিক করলি না, তোরা হয়তো আমাকে চিনিস না। আমি এই ছেলেটিকে কোনো ক্ষতি করার জন্য এর শরীরে ঢুকেছিলাম না, আমি এর শরীরে ঢুকিয়েনি। তাকে আমি বলেছিলাম শুধু যে তুই এখন এত রাত্রে কী করিস এখানে, কারণ সে ছেলেটি ওখানে দাঁড়ানোর কারণে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল, তাই তুই কাজটি ঠিক করলি না, এটা বলে চিনটি চলে গেল। তার 3-4 দিন পর আমি একা আমাদের বাড়ির সামনে একটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের ছাদের পরে আমার এক বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছি। মনে হলো আমার পিছন থেকে কেউ একজন এসে আমাকে ধাক্কা দিল। আমি ওই বিল্ডিং থেকে পড়ে যেতে লাগলাম। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল। এটা যখন আমি আমার মা বাপকে বললাম, তারা আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতে লাগলো। তার কয়েকদিন পর যখন আরেকটি কবিরাজের কাছে আমাকে নিয়ে গেল, সে কবিরাজ বলল যে একে এক চেন ভূত এবং অশরীরী আত্মা ধরেছে। সে খুবই একজন শক্তিশালী, তাকে হারানোর ক্ষমতা আমার নেই। তার প্রায় 2 সপ্তাহ পর খবর পেলাম যেই কবিরাজটির কাছে সর্বপ্রথম আমাকে নিয়ে গেছিল, ওই কবিরাজটি আর পৃথিবীতে নেই। তাকে খুব অলৌকিকভাবে মারা হয়েছে। তার খুলি কেটে তার খুলির উপর লেখা ছিল গোস্ট অফ দি গোস্ট, তার মানে ভূত বেস্ট। এটা শুনে আমি খুব শিউরিত হয়ে গেলাম। একদিন রাত বাজে 12টা, সেই জেনটি আমার সামনে এসে বলল, তোকে ছেড়ে দিতে পারি একটি সত্যে। সেই সত্যটি হলো গিয়ে তুই তোর এক বন্ধুকে আমাকে বিসর্জন কর। ব্যাপারটি কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, তুমি কি বলছো? ওকে তুই তোর এক বন্ধুকে মেরে ফেল। আমি কিছু আমি এটা পারবো না, তুমি এর বদলে আমাকে অন্য একটি শর্ত দাও। সে বলল কি যে তুই যাই করিস না কেন, তুই এই লাস্ট শর্ত তোর বাঁধতেই হবে। সেটি হলে গিয়ে তুই আমাকে একটি ছাগল এনে খাওয়াবি এবং সেই ছাগল তুই জবাই করবি প্রথম। সেই ছাগলটি জবাই করে তোদের বাড়ির সামনে একটি বট গাছ আছে। অবশ্য আমাদের বাড়ির সামনে কোনো বট গাছ ছিল না, কিন্তু সেই জিনটি বলেছিল যে কোনো এক বট গাছে করে রেখে আসবি।
তো আমাদের বাড়ির সামনে একটি বিল ছিল, সেই বিলে একটি বড় আশার বট গাছ ছিল। সেখানে প্রথম ছাগলটিকে আনা হলো, জবাই করা হলো এবং তার রক্ত আলাদা আলাদা জায়গায় মাখিয়ে এবং তাকে দেওয়া হলো। এমন কায়দা করে দেওয়া হলো যাকে মনে হচ্ছে সে তৃপ্তি সহকারে প্রথম খেলো। খাওয়ার পরে পরের দিন এসে বললো, আমি চলে যাচ্ছি তোর থেকে চিরবিদায় নিয়ে। এখন আমি বলছি, তুমি যাবা, সেটির প্রমাণ কি? সে বললো, আমি যখন যাবো তোকে বাড়ির পাশে নারকেল গাছটি এমনভাবে ভেঙে পড়বে যে তুই নিজেও ভয় পেয়ে যাবি। এই কথাটা শোনা মাত্রই দেখলাম নারকেল গাছটি এমনভাবে ভেঙে পড়লো, মনে হলো কোনো দানব কোনো হাত দিয়ে ঠেলে নারকেল গাছটি ভেঙে ফেললো। এটা দেখার পর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমি আমার মা বাবাকে যে জিজ্ঞেস করার পর জানতে পারলাম সেই জেনটির কাহিনী। তৎক্ষণাৎ আমি খুব ভয় পেয়ে গেলাম এবং তার 15-20 দিন হয়ে গেল, আজও আমার সাথে কিছু হয়নি। এরম করে আস্তে আস্তে বহু বছর চলে গেল। সেই সময়টা ছিল ক্লাস 2, আজ আমি ক্লাস 8-এ পড়ি। এটাই বাস্তব, জেন যখন কাউকে ধরে অত সোজাই ছাড়ে না। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাকে অল্প ছাড়াই ছেড়ে দিয়েছে। আপনারা সবসময় জিনভূত থেকে সাবধান থাকবেন এবং যেখান থেকে জিনভূত চলাফেরা করে ওই সব জায়গা থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদেরকে এটাই বলি যে জেনভূত যেখান থেকে চলাফেরা করে সেই জায়গাটিকে কোনো সময় আপনারা চলাফেরা করবেন না। সব বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তো যদি পেজ থেকে থাকেন তাহলে আপনারা পেজটিকে ফলো করে রাখবেন অবশ্যই। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এরকমের নতুন নতুন ভূতের গল্প আপনাদেরকে আমরা প্রতিনিয়তই অবশ্যই দিয়ে যাব। ধন্যবাদ।